হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। পিকনিকের একদম লাস্ট পার্টি চলে এসেছি, অর্থাৎ এটি হচ্ছে পার্ট নাম্বার 4। তো আজকে সারাদিন অনেক মজা হবে, রান্না, খাওয়া, নাচা নাচি, হই হুল্লোড়, আরও অনেক কিছু। আমাদের নাচানাচি দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। ভিডিওটি যদি ভালো লাগে তো কমেন্ট করে জানিও বন্ধুরা। তাহলে তোমরা দেখতে থাকো কেমন। মাংসের মশলা বাটছি, আদা বাটছি, আর এদিকে পেঁয়াজ কুচানো হচ্ছে। যা বাটা হচ্ছে এটা দিয়ে তো ভালো হচ্ছে না রে। এদিকে তাকাও, আমুদি পাওয়া যায়নি। মাছ ধোয়া হচ্ছে। দাও এই লেবু টেবু এনেছো? নাও নাও না, এ ওই গাছে লেবু নাই, ওই যে। এখন আমরা সবাই রান্নার জোগাড়ে বসে পড়েছি, যে যার মতন যার কাজ বেছে নিয়েছে। তো এদিকে আমার যা মামন, ও একটু আলুর খোসা, নতুন ছোট ছোট আলুগুলো, তো ওই জন্য ওর খোসা ছাড়াচ্ছে, আর দিদিও তাই করছে। আর আমি আর কি করব, আমি ক্যামেরা করে বেড়াচ্ছি। এই তো হচ্ছে গিয়ে কি হয়েছে, ভুটানি না নেপালি? টুপি পরে নেপালি। কেমন দেখাচ্ছে কি জানি। পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, স্যালাড কাটতে হবে এখন একটু। এই যে রাধুনি বসে গেছে রান্নাতে। তো এই দেখো মাছ ভাজা হচ্ছে। হ্যাঁ, ও কি দারুণ দেখাচ্ছে মাইরি। আর রাধুনিটা তো একদম গোলগাপ্পু। একজন কি করছে? জ্বালানি, এখানে জ্বালানির অভাব নেই, প্রচুর জ্বালানি। আমরা আরো বয়ে বয়ে নিয়ে এসছি কাঠের জ্বালানি। তো আমাদের এখন মাছ ভাজা খাওয়া শুরু হয়ে গেছে। গরম গরম মাছ ভাজা খেতে যে কি দারুণ লাগছে কি বলবো বন্ধুরা। তোমরা কখনো কেউ পিকনিকে মাছ ভাজা খেয়েছো? আমার তো মনে হয় না। সবাই পকোড়াই খেতে ভালোবাসে, চিকেন পকোড়া, ফুলকপির পকোড়া, বাঁধাকপির পকোড়া, এইসব নানান কিছু। তো মাছ ভাজাটা কিন্তু সত্যি অসাধারণ লেগেছে, মানে বলার বাইরে, একদম সত্যি অসাধারণ লেগেছে। এরপর শুরু হবে আমাদের হই হুল্লোড়। তো যথারীতি শুরু হয়ে গেছে আমাদের নাচানাচি, আর দিদি করাচ্ছে পিটি ক্লাস। তো রিয়েল সাউন্ডটা তোমাদেরকে শোনাতে পারছি না বন্ধুরা, কি যে বলবো, এত দারুণ এনজয় হয়েছে আমাদের। আর এই দেখো মাংসটা কষানো হচ্ছে, চিকেন কষা হচ্ছে, একদম দেশি মুরগির মাংস, হেব্বি দারুণ হয়েছিল রান্নাটা, কি বলবো তোমাদেরকে। এখনো যেন মনে পড়লে জিভে সেই স্বাদ ফিরে পাই। আমার নাচানাচি দেখে তোমরা কিন্তু কেউ হেসো না। আর এই দেখো আমার দিদির ছেলে অঙ্কন, ও শুরু করে দিয়েছে আবার নাচানাচি। ওর স্টেপগুলো একটু ডিফারেন্ট টাইপের, তো আমরা চেষ্টা করেও পারছি না। তো আমরা যেটা পারি সেটাই করছি। দেখুন আমার দিদি এদিকে পিটি ক্লাস করছে, যেন আমাদেরকে পিটি শেখাচ্ছে। সেই স্কুলে আমরা পিটি শিখেছি। আর আমি তো হাত ছুঁড়ে ছুঁড়ে কী যে করছি তার ঠিক নেই এমন। যাই হোক, খুব মজা হয়েছে, খুব এনজয় করেছি আমরা, সত্যি খুব দারুণ। এই 2024-এর 31শে ডিসেম্বর সত্যি আমাদের খুব মজা হয়েছে, খুব দারুণ লেগেছে। এবং জায়গাটা তো খুবই সুন্দর, মানে তোমরা তো দেখে বুঝতেই পারছো। আর রোদ ঝলমলে দিন ছিল পুরো একদম, কিন্তু আমরা কিন্তু একটু ছাওয়া ছাওয়া দেখে বসেছিলাম। আর এই দেখো আমি একটা সর্ষে ফুল নিয়ে তো মস্তি শুরু করে দিয়েছি। আর দিদি তো কি যথারীতি পিটি ক্লাস করেই যাচ্ছে, সবাইকে পিটি শিখিয়ে যাচ্ছে। হ্যাঁ, তুই দেখো আমার পাগলামির তো শেষ ছিল না। আর এই যে এখন তোমাদের দাদা ভাইকে একটা সর্ষের ফুল আমি গিফট করতে গেছি রান্নার ফাঁকে। ওরে বাবা, এক্সপ্রেশন গানটাই বন্ধ, টুপিটা চেঞ্জ করে ফেললাম। তুমি আবার দেবে। হ্যাঁ, খুব সুন্দর লাগছিল এই স্টেপটা। আমাদের ওই যে মাঠ আছে না, দেখি ওই যে আমাদের যে জমিটা ছিল, মনে আছে? হেভি লাগছে, হেভি ওই জায়গায় হেভি এনজয় হচ্ছে। এটা হতো। আমরা এখন ওলকপি আনতে যাচ্ছি। ওলকপি জমিতে। দেখো আমার গায়ে সোয়েটার নেই, কিন্তু হচ্ছে মাথায় টুপি আছে। এটা হচ্ছে ফ্যাশন, জাস্ট স্টাইল। এবার খুব গরম লাগছে, তাও সোয়েটারটা খুলে সব নোংরা হয়ে যাবে, তাই আর সোয়েটারটা খুলছি। জাস্ট ফর স্টাইল।
সোয়েটার আছে, কিন্তু জমি তো একটু এবড়ো খেবড়ো, এই জন্য আমি হাঁটতে পারছি না ঠিক করে। তো তোমরা কিছু মাইন্ড করো না, ঠিক আছে? এটা হচ্ছে জমির দোষ, ভুলভাল জমি, উল্টো পাল্টা এবড়ো খেবড়ো। ঘুরিয়ে দাও ঘুরিয়ে দাও। এই দেখো জমি সহ আমরা ওলকপি নিতে এসেছি, কিন্তু দাও দাও আমাদেরকে একটু। দাও, তুমি দাও। আমার তুলে নিতে হবে, তুমি একটু ওইগুলো তুলে সব দাও না। পাতা কাটা আমরা হয়ে ভুলভাল তুলবো, আমরা জানি না কিছু না। এই তুমি ওলকপি পাতার বাটা খেয়েছো কখনো? এ বাবা, আমার ফোনে তো চার্জই নেই। চার্জ দাওনি, একটু পোক্ত রেখে দেবে। হ্যাঁ, অনেক ওলকপি আমরা তুলেছি, তো সেটা তো ভিডিও তুলতে পারিনি, আমার ফোনে চার্জ ছিল না। তো মামনের ফোনে কয়েকটা ফটো তোলা হয়েছিল, সেগুলোই আমি শেয়ার করলাম। আর আমরা তো পুরো পাগল হয়ে গেছিলাম আনন্দে, দুজনের পাগলামির মুহূর্ত একটু তুলে ধরলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। এদিকে ওলকপি তুলে নিয়ে এসে দেখছি দিদি গান বাজনা শুরু করে দিয়েছে। দিদি তো একটু গানপ্রিয় মানুষ, আমিও যদিও একটু গানপ্রিয় মানুষ। একদিকে যেমন গান চলছে, আবার অন্যদিকে কিন্তু আমাদের রান্নার কাজটাও চলছে। তো রান্নাটা কমপ্লিট হলেই আমরা সবাই খেতে বসে পড়ব। এখন দুপুর 3টে বেজে পার হয়ে গেছে, রান্না প্রায় শেষের দিকে। তো ঠিক আছে, রান্নাটা হলেই আমরা সবাই খাবো। আমাদের সেরকম খিদে হয়ও নি এখনও, যেহেতু মাছ ভাজা খেয়েছি, টুকিটাকি এটা ওটা অনেক কিছুই খাওয়া পড়েছে। যাই হোক, এই যে মামন বসে গান শুনছে, জামাইবাবু রান্না করছে, আর রান্না মানে মাংস তো প্রায় শেষের পথে। তোমরা কে কোথা থেকে দেখছো আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও কিন্তু বন্ধুরা, তাহলে বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছে। ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত, দিদি কিন্তু গান গেয়ে আসর জমিয়ে দিয়েছে। তো শীতকালকে আর বসন্তকাল মনে হচ্ছে না। দিদির পাশাপাশি আমার বরমশাইও গান করে কিন্তু আসর জমিয়ে দিয়েছে। তাই জন্যই বলছি, ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। তাই না বন্ধুরা, তোমরাই বলো। সত্যি অসাধারণ গানের আসর জমে গেছে আমাদের পিকনিকের এই মাঠে। রান্না বান্না শেষ আমাদের পিকনিকের। তো আমরা সবাই খেতে বসে গেছি, না সবাই না, সবাই বসে গেলে কি করে হবে, 3জন বসেনি। আমার বর, আমার জামাইবাবু আর আমার দেওয়ার 3জন বসেনি, ওরা পরে বসবে। তো আমরা আগে খেয়ে নিই, তারপরে ওরা বসবে। ওরা এখন নাচ গানে ব্যস্ত, আমাদেরকে এন্টারটেইন করছে নাচ গান করে। 4:10 আমাদের লাঞ্চ শুরু হয়েছে, এখন 4:10-এ। দাও, এখনো 3জন বাকি, ওদের খেতে খেতে 5টা। ফেলতে হতো না কিন্তু। পিকনিকে এরকম হয়, কোনো ব্যাপার নেই। হ্যাঁ, ফার্স্ট পার্ট পিকনিক শেষ হবে, তারপর সেকেন্ড পার্ট বাড়িতে হবে। আমরা আমাদের খাওয়া দাওয়ার কাজটা কমপ্লিট করতে থাকি। সামনে আমার দেওর এখনই নাচ শুরু করবে, দেখবে তোমরাও সাথে আমাদের সাথে সাথে। তো দেখতে থাকো, খুব মজা লাগবে। দু ভাইয়ের নাচ শুরু হয়ে গেছে, নাচে মেতে উঠেছে দু ভাই। তো আমরা আছি এখন খাওয়ায় ব্যস্ত, মাংস ভাত খাচ্ছি আর এত সুন্দর নাচ উপভোগ করছি, তোমরাও দেখো। তো সত্যি রান্নাটা অসাধারণ সুন্দর হয়েছিল। চিকেন আমাদের আজকের মেনু হচ্ছে মাংস আর ভাত, সাথে মিষ্টি, নলেন গুড়ের মিষ্টি। আর আমার দেওর মশাই তো একদম নেচে পুরো পাঠিয়ে দিয়েছে, ফাটাফাটি ডান্স করে, দারুণ নাচতে পারে সত্যি বন্ধুরা। আর আমি তো রিয়েল মিউজিকটা দিতে পারছি না, কি করব। রিয়েল মিউজিকটা যদি দিতে পারতাম তো এই নাচটা আরও বেশি সুন্দর লাগতো দেখতে মিউজিকের তালে। তো আমি অন্য মিউজিক দিয়েছি। যাই হোক, তোমরা একটু দেখে বুঝে নাও। আর আমার দিদিও এখন মেতে উঠেছে, খাওয়া দাওয়ার পরে খাবারগুলো হজম করতে হবে, তো তাই ও এখন ব্যায়াম শুরু করে দিয়েছে নাচানাচি করে। আজকের এই পিকনিকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু, আর সাথে লাইক করতে ভুলো না। ওহ, দারুণ দারুণ, একদম ঝাক্কাস। আমাদের আজকে 31st এর পিকনিক কমপ্লিট, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। তো সেটা সেকেন্ড পার্ট, এটা হচ্ছে ফার্স্ট পার্ট। রাত্রিবেলা সেকেন্ড হ্যাঁ, ঠিক আছে, চলো এখন আমাদের বাড়ি যাওয়ার পালা। তো টোটোকে বলা হয়েছে, এখনই টোটো আসবে। তো এর চুলের মুটিটা একটু ইয়ে করে দিলাম। তো টাটা, সবাই ভালো থেকো, হ্যাপি নিউ ইয়ার সবাইকে। আমাদের গোটানো হয়ে গেছে। কি সুন্দর দেখো, একটু
লাস্ট মোমেন্টে একটু ক্যাপচার করে নিচ্ছি। দেখো এগুলো গাজর ক্ষেত, গাজর চাষ হয়েছে, আর এই যে সর্ষে ক্ষেত। তো দারুণ লাগছে সিনারিটাও। ওই পাশে গাঁদা ফুলের ক্ষেত, এই যে সর্ষের বাগান, কি সুন্দর সত্যি। তো আজকের মতো এই পিকনিকের ভিডিওটা এখানেই শেষ করছি।